নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখানে দেখছো আমার মেয়ে এখনও 7টা বেজে গেছে, ওকে বলা হচ্ছে যে 7টা বেজে গেছে, ওর কিছুতে উঠছে না। তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নতুন সকালের সাথে শুরু করছি। জানি ভিডিওগুলো বড্ড রাত্রিরে শেয়ার করছি, কিন্তু কি করব বলো, দিনের বেলা একদম শেয়ার করার সময় পাচ্ছি না। তোমরা পুরো ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে মাম্মাকে সকালবেলায় তুলে দুধ বিস্কুট খাইয়ে ওকে পাঠাবো আর কি। আমি দিতে যাবো, আমি আর ওর বাবাই ওকে দিতে যাই। আর আনতে আমার বাবা, নালে ওর বাবা আনতে যায়। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর ওকে দিয়ে আমরা গেছিলাম হচ্ছে আমাদের এখানে বাজার, নতুন বাজার আছে, ওখানে গেছিলাম বাজার করতে। বাজার করে শাশুড়ির কাছে আবদার করেছিলাম যে আমি চাউমিন খাবো। তো আমার শাশুড়ির কাছে যাবো, শাশুড়ির কাছে চাউমিন খাবো, আর ছোট পেঁপে দাও, খেয়ে তারপর বাড়ি আসবো। তো চলো দেখতে থাকো। তোমাদের দাদাকে না বলছিলাম যে দেখো একটু ভিডিওর দিকে, ও কেরম করে শুয়ে শুয়ে দেখছিল। আমি ওই জন্য ওরকম দেখো দুবার ওর দিকে তাকালাম। তারপরে কোনো ভিডিওর সামনে কোনো আসতেই চায় না। মানে কি লজ্জা লজ্জা যে কী পায় ভগবান জানে, যে কিসের লজ্জা। যাই হোক, এই যে দেখো বসে বসে চা খাচ্ছে, ওকে বললাম বলে একটুখানি মুখটা এরম করে ঘুরিয়ে নিল। ওর তো ছুটি হবে তোমার 10টা 40-এ। তো দেখতেই পেলে আমি সকাল থেকে মেয়েকে স্কুলে দিলাম, স্কুল থেকে বাজারে গেলাম, বাজার করলাম। বাজার টাজার করার পরে আমি গেছিলাম হচ্ছে শাশুড়ির কাছে। শাশুড়িরও বাজারে একটু দরকার ছিল, তো মানে একদম শেষ হয়ে গেছিলো। তো মায়ের কাছে আবদার করেছিলাম যে চাউমিন খাবো। তো মা ওই চাউমিন করে রেখেছিল। তো আর মায়ের কাছে ওই একবার একটুখানি সব গেলাম, একবারে সব দিয়েও এলাম। সকাল সকাল দেখাও হয়ে গেল, গল্প হয়ে গেল, আর এদিকে ব্রেকফাস্টও হয়ে গেল। তো তারপর বাড়িতে এলাম প্রায় 9:30টার কাছাকাছি, অনেকটাই দেরি হয়ে গেল। 9:30টায় বাড়িতে এসে নিচের ওপর ঘর সব পরিষ্কার টরিষ্কার করে অনেক অনেক জামা কাপড় কাচার ছিল, সেগুলো কাচাকুচি করে এখন চান করে আমি ঠাকুরকে সেবা দিতে এসেছি। ঠাকুরকে সেবা দিতে বলতে মায়েদের গায়ে তো হাত দিতে পারছি না, কিন্তু আমার গোপাল আছে, গোপালকে তো চান করাতেই হবে, ও তো আমার ছেলে, ওকে তো আমি না চান করে রাখতে পারবো না। তো গোপালকে আমার ভোলে বাবাকে যেরকম যেটুকু করার তোমার চান করাবো, খেতে দেবো, ধূপ দেবো, এছাড়া আর কিছুই করবো না। আর করে টোরে এবার আমি রান্নায় যাব। এখন তো প্রায় বেজেই গেছে 11:30। তো চলো দেখতে থাকো। কটা দিন আগে বৃষ্টি হওয়াতে গাছে প্রচুর ফুল ফুটছে। আর এখন অমাবাসী বলে আমি তো কোনো ঠাকুরকে দিতে পারছি না, কিন্তু গোপালতে চান করিয়ে ওঠে রোজ গাছে ফুল তুলে আমি দিচ্ছি। কী ভালো না লাগছে বলো। এসে হচ্ছে কাতলা মাছ, আর আনা হয়েছে ইলিশ মাছ। জানি না ইলিশ মাছটা কেমন হবে, দেখে তো মোটামুটি লাগছে, জানি না কেমন হবে। তো এই দুটো মাছ আজকে আনা হয়েছে। তো চলো রান্না বসাই। হচ্ছে সব রকম আনাজ দিয়ে কাতলা মাছের ঝোল করব। এটা মেয়েও খাবে, আমরাও খেয়ে নেবো। আর এই আনাজটা 2 দিন কি 3 দিনের আগেকার আনাজ, তো একটু ফ্রিজে রাখলে যেমন হয় আর কি। তো এই আজকে নতুন আনাজ আনা হয়েছে, আর এগুলো আগেকার। তো এগুলো সব ভেজে নেবো। কাতলা মাছ ভাজতে দিয়েছি, আর বাদবাকি এখানে কড়া বসিয়ে দিয়েছি। তো আনাজগুলো এখানে ভাজাভুজিগুলো এখানে ভেজে নেবো, আর এখানে ঝোলটা নিয়ে বসি। কী পেলে বাজার থেকে আমরা কাতলা মাছ আর ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। ইলিশ মাছটা খুবই বাজে দিয়েছে। বলে না যে বড় আঁশওয়ালা ইলিশ মাছ নিতে নেই, ওতে নাকি টেস্ট নাকি ভালো আসে না। সত্যিই তাই, এত বাজে খেতে। মানে কোনো প্যাকেট থেকে যে দিলাম বল, মানে একটা বাড়িতে প্যাকেট নিয়ে আসলে একটা ইলিশ মাছ আনা মানে একটা তার গন্ধটাই আলাদা। কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই, মাছটার কোনো টেস্ট নেই, পুরো বেকার মাছটা। তোমরা বন্ধুরা জানিও যে আমি এই যে ডেলি ব্লগে তোমাদের সাথে যে রান্নাটাও শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে। কি করব বলো, যেটুকু সংসারে টুকটাক করি, সবাই চায় একটুখানি মানে নিজের মতন করতে, নিজের মতন থাকতে। তো আমিও সেরকমই নিজের মতনই একা থাকি, নিজের মতন যেটুকু পারি সেরকমভাবেই নিজের সংসারটাকে গুছিয়ে করি। আর তোমাদের সাথে সবটা যখন শেয়ার করছি, রান্নাটা কেন শেয়ার করবো না বলো। তো তাই জন্য আমি রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাকে ভিডিও করে দেবার জানো তো কেউ নেই, ওই জন্য আমি এক হাতে ক্যামেরা ধরে থাকি, আর এক হাতে নিজের যেটুকু করার মানে করি, আর তোমাদেরকে শেয়ার করি। তো তোমরা একটু মানিয়ে নিও। আশা করছি আস্তে আস্তে সবটা শিখে যাব, কিভাবে করতে হয় না করতে হয়। এখন তো একটু নতুন, আস্তে আস্তে হয়ে যাবে। দেখো এখন আমি ইলিশ মাছটা ম্যারিনেট করে ইলিশ মাছটা ভাপা করব, কিন্তু
কোনো ইলিশ মাছটার টেস্ট নেই, একদম বাজে খেতে হয়েছিল ভাপাটা। আমি এইভাবে না প্যাকেটে দিয়ে মানে ভাপায় বসাই, বেশ ভালো হয়, মানে আমার জন্য বেশ, আমার দিক দিয়ে খুব সুবিধা হয়। এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো রান্নাবান্না সব কমপ্লিট, ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে তোমার ঝোল করেছি সব কিছু আনাজ দিয়ে, আর এটা করেছি হচ্ছে ইলিশ মাছ ভাপা। তো এটা দারুণ লাগে আমার খেতে, কখনো কখনো টমেটো দিই, কখনো দিই না। আজকে একটু টমেটো দিয়েছি, কিন্তু এটাতে টমেটো দেওয়া দরকার পড়ে না, কিন্তু আমি আজকে দিয়েছি এটাতে। তো এই হচ্ছে আজকের রান্না। তো চলো তোমাদেরকে দেখাই। বাইরে মেঘ করেছে, কাচাকুচি প্রচুর হয়েছিল, তো সেগুলো সব তুলবো, বৃষ্টি আসবে। তো এই দেখো কত কাঁচা হয়েছে দেখো, আর এই দেখো মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো চলো এগুলোকে সব তুলে নিই, প্রচুর মেঘ করেছে, এগুলোকে সব তুলে নিই। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আবার বিকালে যাবি তো, তাড়াতাড়ি শুয়ে পড়ো। হ্যাঁ চলো তুমি ঘুমাও, আমি এসিটা অফ করে শোবো। তো দেখো ওকে ঘুম পাড়াচ্ছি, ও সেই বদমাশি করেই যাচ্ছে, চোখ চেয়েছে। আর এদিকে কত বেজে গেছে, অনেকটাই প্রায় বেজে গেছে, 2:30-এর কাছাকাছি, বোধহয় 2:30 পৌনে 3টে বাজতে যায়। তো তাড়াতাড়ি করে ওকে বলছি শো। তো ও ঘুমোলে আমিও একটু এডিটের কাজ আছে ওটা করে নিয়ে তারপর আমি একটু রেস্ট নেবো। আবার সন্ধেবেলায় ওকে নিয়ে যাওয়ার আছে, নাচের স্কুল আছে, আজকে ভরতনাট্যম ক্লাস রয়েছে, তো ওখানে যাব। তো চলো আবার সন্ধেবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। সব কিছুই দেরি, ঘুমোতেও দেরি করেছে আর উঠতেও দেরি, তো তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম নাচের স্কুলে। আর ম্যাম খুব স্ট্রিক্ট, তো একটু এদিক ওদিক হলেই ম্যাম বকাঝকা করবে। তো ওদেরকে ক্লাসে দিয়ে বন্ধুরা মিলে গেছিলাম হচ্ছে একটুখানি আলু কাবলি ঝালমুড়ি খেতে। আর ফেরার পথে মেয়ে বায়না করেছিল মোমো খাবে, তো ওইখানে গেছিলাম মোমো খেতে। যারা 72 নম্বর বাস স্ট্যান্ডের কাছে থাকো, মানে হাওড়া ইচ্ছাপুরে 72 নম্বর বাস স্ট্যান্ডের কাছাকাছি থাকো, তারা তো জানোই এই দোকানটা কতটাই ফেমাস। তো এই দোকান থেকে আমরা প্যান্ট ফ্রাই নিয়েছিলাম, একটা স্টিম নিয়েছিলাম, স্টিমটা মেয়ের জন্য, প্যান্ট ফ্রাইটা আমার আর তোমার দাদা, ওই মিলিয়ে ঝুলিয়ে আর কি ব্যাপারটা। তো অসাধারণ খেতে হয়েছিল। আর মেয়ের এখন বড় মেয়ে নাকটা ছিটিয়ে রয়েছে, ওকে মেয়োনিজ দেওয়া হয়নি বলে, আর কালকেই দোকানে মেয়োনিজটা শেষ হয়ে গেছিলো। তো সবাই মিলে খেলাম, ভালোই লাগলো, ছোট্ট করে একটা সময় কাটালাম, এমনিতেও সময় খুব একটা পাওয়া যায় না, তো ছোট্ট করে একটা সময় কাটালাম, খুব ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে একটু বসলাম, রেস্ট নিচ্ছি। আর মেয়েকে নাচের স্কুল থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে আমাদের এখানে, খুবই যারা হাওড়ায় থাকো তারা তো জানোই যে আপ্যায়ন নামে যে মানে 72 নম্বর বাস স্ট্যান্ডে যে আপ্যায়ন মোমোর দোকানটা আছে, খুবই সুন্দর করে। তো আমার কোনোদিন খাওয়া হয়নি, আমি অনেক জায়গায় খেয়েছি, তো খাওয়া হয়নি, তো খেলাম, খুব ভালো লাগলো, আবারও খাবো, খুব ভালো লেগেছে আমার। আর হচ্ছে মেয়েকে নাচের স্কুল থেকে বের করিয়ে ওকেও কিছু খাওয়ানো হয়নি, তো বললাম চলো তাহলে ওকে খাইয়ে দিই, মানে সেরকম কিছু খাইয়েও নিয়ে যাওয়া হয়নি। আসলে আজকে শুতে শুতে ওর অনেকটা দেরি হয়ে গেছে, কী বলো তো, বাজার টাজার করে শাশুড়ির কাছে গেছিলাম, ওখানে অনেকটা সময় চলে গেছে। এসে তো মানে ও যখন স্কুল যায় না, সকালবেলা 7:15 ওর স্কুল আছে, ও যখন স্কুল যায় আমার এখানে বাড়িতে ওকে দিয়ে আসার পরে সমস্ত কাজ হয়ে যায়, কিন্তু ওই যে আমি ওই যে শ্বশুরবাড়ি গেলাম ওই যে টাইমটা, ওই টাইমটা পুরো নষ্ট হয়ে গেল আমার, নষ্ট হয়ে গেল বলতে এদিকটা আমার পুরো দেরি হয়ে গেল, তো ওই জন্য আর কিছু করা হলো না, আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এই ব্যাস, আবার মেয়েকে নাচিয়ে খাওয়া দাওয়া করে চলে এলাম। এবার রাত্রির ডিনারে কী হয় দিয়ে দেখা যাক। তো চলো টাটা পরে। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে আমি আমার যেহেতু আমার 2K ফলোয়ার হয়ে গেছে, কি বলছিলাম, তো 2K ফলোয়ার হয়ে গেছে, তো অবশ্যই তোমরা আমার ব্যাপারে জানতে চাইবে যে আমি কোথায় থাকি না থাকি, আমি কি করি, হ্যাঁ, আমার আমি নানান বৃত্তান্ত আমার ব্যাপারে, তো জানার তো তোমরা থাকবেই। তো একদিন তোমাদের সাথে আমি কি করি না করি, কোথায় থাকি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, আবার রাত্রে ডিনারে চলে গেলাম, টাটা। এত কিছু খেয়ে আসার পরেও তোমার দাদার ইচ্ছা গেছিলো চিলি চিকেন খাওয়ার, তো বাড়িতে এসে আমি একটু রেস্ট নিতে না নিতে দেখি তোমাদের দাদা মাংস নিয়ে হাজির, কি না চিলি চিকেন খাবে, তো বলা মাত্রই চলো লেগে পড়ো আর কি। তো এখানে চিলি চিকেনটা আমি কিভাবে করেছি এটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম,
পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর আমি বাড়িতে চিলি চিকেন করলে এরমভাবেই করে থাকি, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এতে একটু ময়দা দিলে না জিনিসটা বড্ড আটকে থাকে, অনেকভাবে ময়দা কেন দিচ্ছি, তো কর্নফ্লাওয়ারও দিয়েছি, ময়দাও দিয়েছি 1 চামচ। তো ময়দা দিলে যে কোটিংটা থাকে না, কোটিংটা খুব ভালো হয়, আদা রসুনের পেস্ট যেটা দেওয়া হয় সেটাও একটুখানি আটকে থাকে আর ময়দাটা দিলে। তো আমি এইভাবে করি, অনেকে অনেক রকমভাবে করে, বাট আমি এরমভাবে করি। আর খেতেও অসাধারণ হয়েছিল। আর ভালো লাগলে তোমরাও করবে বাড়িতে। আজকের ভিডিওটা এই চিলি চিকেন দিয়েই আমি শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই পাশে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা।